আমি ঘর বেঁধেছি আহারে যার ঠিকানা স্বপ্নের সিঁড়ি বেয়ে সেখানে পৌঁছে আমি যাই এমন আমি ঘর বেঁধেছি আহারে যার ঠিকানা স্বপ্নের সিঁড়ি বেয়ে সেখানে পৌঁছে আমি যাই এমন আমি ঘর বেঁধেছি। দাদা যে ভয়ে নিজের ঘর ছেড়ে শ্বশুরবাড়ি ঘর জামাই আছে শালা এখানে এসো সেই কাজ যে যা কাজের কথা বলো সব কাজ আমার করতে হবে এমনকি পায়খানা জল পর্যন্ত আমার তুলে দিতে হবে। জামাইবাবু কি পায়খানা জল কম পড়েছে নাকি? ওহো জামাইবাবু কথাটা তাকে শুনবে শোনো না আগামী দিন আমার একটা বান্ধবীর বাড়িতে পার্টি আছে। কি হয়েছে? আরে যে পার্টিতে যাবো কিন্তু যেতে গেলে না বড় একটা সমস্যা। সেটা কি? সমস্যাটা হলো আমার এই জুতোটা ছিঁড়ে গেছে। জুতো ছিঁড়ে গেছে আমি কি করবো? এই জুতোটা শাড়ি এনে দাও না। ওটা সেরে নিয়ে যাওয়া যাচ্ছে না। আমি শাড়ি আনতে পারবো না তোমাকে শাড়ি এনে দিতে হবে। দাও খুলে দাও। আমি খুলে দেবো পারলে খুলেই নাও। জুতো আমার খুলে নিতে হবে। হ্যাঁ তোমাকে খুলে নিতেই হবে আর ঠিকঠাক ভাবে জানো জুতোটা সারানো হয় আর 10 মিনিটের মধ্যে জুতোটা শাড়ি নিয়ে চলে আসবে। শালা বাজারে যেতে যেতে তোমার 10 মিনিট শেষ হয়ে যাবে যাই শালির জুতোটা গিয়ে। এই জামাই এই আমার মা এলো আমার শাশুড়ি মা। কি হয়েছে মা? এই শাশুড়ি টাশুড়ি বন্ধ কর। কি বলবো? মাম বল মাম। এই শাড়িগুলো ইস্ত্রি করে নিয়ে আইবি। এগুলো ইস্ত্রি করে আনলে তুমি আবার কোথায় যাবে মা? পার্কে যাব। আবার তুমি আবার এই বয়সে পার? হ্যাঁ এখন উঠতি বয়স। এই শোন 10 মিনিটের মধ্যে না চলে আসবি। না নিয়ে আসলে মেরে মুখ ফাটিয়ে দেবো। এই আসছি রে টাটা বাই বাই মেরে মুখ ফাটিয়ে দেবো। এই আমার শাশুড়ি মা শাড়িগুলো 10 মিনিটের মধ্যে ইস্ত্রি করে আনলে উনি যাবে পার্কে শালির জুতোটা 10 মিনিটের মধ্যে সেরে আনলে উনি যাবে পার্টি। শালা আমি এই যা যাচ্ছি আসবো সেই বিকাল বেলা। ও আকাশ সোনা সোনা হে মাটি সবুজ সবুজ ও আকাশ সোনা সোনা হে মাটি সবুজ সবুজ নতুন রঙের ছোঁয়ায় হৃদয়ে রেঙেছে আলোর জোয়ারে খুশির বাঁধ ভেঙেছে। এমন একটা ঘর জামাই রেখেছি আমার 1 বছরে 12 বিঘা জায়গা ধান আগলা খেয়েছে। ওলা উঠো হাঁসের জাত কি বলতে পারবো না সারাদিন খালি গিলতে আছে আর গান করতে আছে। এ বাবা তুমি কে? তা আমি যেই পারে হই এটা কি ভোলাবাবুর বাড়ি? না না ভোলাবাবু এখানে থাকে। ভোলাবাবু এখানে থাকে? তা ভোলাবাবু বাড়ি নেই? আরে কি হয়েছে বলো না। বলছি ভোলাবাবু লোটারে টিকিট কেটেছিল। নিশ্চয় টাকা বাকি আছে। না না বাকি নেই বাকি নেই। তবে ভোলাবাবু লোটারে টিকিট কেটেছিল তাতে 26 লাখ টাকা পড়ে। ও বাবা আমার সেই ভটকো ভোলার টিকিট কেটে 26 লাখ টাকা পেয়েছে। ও তা দাদা গো টাকাগুলো আমার দাও। টাকা তোমার দেবো কেন? তুমি কি? ও মা বুঝতে পারছো না আমি তো ভোলাবাবু স্ত্রী। সেই ফাইলাই মারতেছো সেই ফাইলাই মারতেছো বোঝা যাচ্ছে না। আচ্ছা তুমি যদি ভোলাবাবু স্ত্রী হবে তোমার হাতে শাঁখা কই কপালে সিঁদুর কই? ও দা শাঁখা শাঁখা কেন পড়িনি জানো দা? কেন? হাতে বড় ঘামাচি হয়। আচ্ছা ও দা তুমি 2 মিনিট দেরি করো আমি শাঁখা গলি না চলে আসবো। হ্যাঁ যাও দেখো কারবারটা খালি দেখো হাতে নাকি ঘামাচি হয় ওই জন্য শাঁখা পরার সময় পায় না। জামাইবাবু আমার জুতো কই? শোনো জামাইবাবু নাকি জুতো কই? তা জুতো দোকানে। আপনি কি? তা আমি যেই পার হই এটা কি ভোলাবাবুর বাড়ি? এটা ভোলার বাড়ি নয় এখানে ভোলাবাবু থাকে। ভোলাবাবু এখানে থাকে? তা ভোলাবাবু বাড়ি নেই? আরে কি দরকারটা বলুন না। বলছি ভোলাবাবু লোটারির টিকিট কেটেছিল তাতে 26 লাখ টাকা পড়েছে। কত? 26 লাখ টাকা। 26 লাখ টাকা? হ্যাঁ 26 লাখ টাকা। তো ওদা টাকাগুলো আমাকে দিন। টাকা তোমার দেবো কেন? তুমি কে? ওই দেখো সাতকান্ড রামায়ণ শুনে সীতারামের মাসি। কেন? আমি তো ভোলা বাবুর স্ত্রী। ও মা এই একটা চলে গেছে আবার একটা এসেছে। আচ্ছা তুমি যদি ভোলাবাবুর স্ত্রী হবে তোমার হাতে শাঁখা কই কপালে সিঁদুর কই? ওদা আমার স্কিনে দোষ আছে শাঁখা সিঁদুর পরলে বড্ড অ্যালার্জি হয় ওই জন্য খুলে রেখেছি। আচ্ছা আপনার শাঁখা সিঁদুরের কথা তো আপনি 1 মিনিট দাঁড়ান আমি এক্ষুনি যাবো শাঁখা সিঁদুর পরবো আর এক্ষুনি চলে আসবো। একজন বলে গেল ঘামাচি হয় আর আরেকজন বলে যাচ্ছে অ্যালার্জি হয়। দেখা যাক আরো কোথায় কি হয়। আমি ভুল হয়ে কাঁটা হয়ে গেছিলাম ও আমি ভুল হয়ে কাঁটা হয়ে গেছিলাম জানি না কোন ভুলে তোমার মনে জোড়ালাম। আমি সুখ না হয়ে দুঃখ হয়ে গেছিলাম ও আমি সুখ না হয়ে দুঃখ হয়ে গেছিলাম জানি না কোন ভুলে তোমার মনে জোড়ালাম। আমি ফুল হয়ে কাঁটা হয়ে গেছিলাম
ও আমি ফুল না হয়ে কাঁটা হয়ে গেছিলাম। আচ্ছা আপনি কি ভোলা বাবু? তাই ভোলা বাবু না, তুই ঝোলা বাবু? না না, আপনার হাতে যেরকম ঝুলছে আমি হয়তো ঝোলা বাবু হলে হতে তো পারি। আমার ডেলি এরম ঝোলে হোক, লেবাসুন। আচ্ছা আপনি যে লটারি টিকিট কেটেছিলেন তাতে 26 লাখ টাকা পড়ে। ক টাকা? 26 লাখ টাকা। 26 লাখ? হ্যাঁ 26 লাখ। ওই কটা টাকা নিয়ে কি করি বলেন দা? এর কারবারটা শুনেছো? 26 লাখ টাকা। এ বলে কটা টাকা? অনেক টাকা বলতে। তা 26 লাখ টাকা অনেক টাকা না? ওই টাকা দিয়ে কি করা যায় বলনি? তা তুই কি করবি তুই ভেবে দেখ। যাক ওই টাকা দিয়ে একটা ইলেকট্রিক কিনবো। আই দেখ, কানের গোড়ায় করে মারবো জানিস? কেন? এই বলতি কটা টাকার পেন কিনবি বলতেছি? কম হবে বলতি? কম হবে? যাক ওই টাকা দিয়ে একটা ট্রেন কিনবি। ভাই তুই ট্রেন কেনার প্লেন কেন, তোর যা ইচ্ছা তুই তাই কেন, খাতায় সই করার টাকা নেই, নাহলে কিন্তু আমি টাকা নিয়ে বাড়ি চলে যাবো। তুই আবার পাগলের থাক বাবা, থাক বাবা, খুশির সাগরে আমি সব ভুলে গিয়ে দুঃখী হয়ে আজ আমি থাকবো। খুশির সাগরে আমি সব ভুলে গিয়ে দুঃখী হয়ে আজ আমি থাকবো। দুঃখ সুখের মাঝে থেকে খুশিটুকু আমি টেনে আনবো। খুশির সাগরে আমি সব ভুলে গিয়ে দুঃখী হয়ে আজ আমি থাকবো। দুঃখী হয়ে আজ আমি থাকবো। দুঃখী হয়ে আজ আমি থাকবো। ও মা, তোমার আবার বিয়ে হলো কখন? কে তোমার মা? তুমি আমার মা। আমি তোমার স্ত্রী। কি স্ত্রী? বাবু, আমি তোমার জামাই না, তুমি আমার স্ত্রী। ও আমি তোমার অর্ধাঙ্গী। ও স্বামী, তোমার বাজারে কি প্রচুর জার্লিং হয়েছে না? ওটা বোঝা যাচ্ছে আমি ওনার স্ত্রী। টাকাটা দাও। আচ্ছা টাকা দেবো। ও দা, টাকা কাকে দিচ্ছেন? কেন? টাকাটা আমাকে দিন। আমার দেবো। আচ্ছা দিচ্ছি, দেরি করে। তোর খবর কি রে বাবা? তুই তো খুব সাজিয়েছিস। দেখো খালি ভক্তিগুলো খালি দেখো। আই দেখো জুতো। একটা বাইরের লোক দাঁড়িয়ে এসে তো মুখে সামনে জুতো তুলছো। কে ওটা? ভাইরা ভাই দেখেছো কিরকম স্বামী স্ত্রীর মধ্যে কথাবার্তা? এই কে কার স্বামী? তুমি আমার স্বামী। ও মা, তুমি তো পুরো ঘামে ঘাম ছুটিয়ে ফেলেছো। পুরো ইতে গুলা কন্ডি গুলা যদি খেয়ে নাও। বাবা হাড়িতে ঘুগনি মুড়ি খেয়ে যায়, ঘুগনি মুড়ির ওপর গ্লুকন্ডি তুই খা। ও মা, এ সতীন কোথায় ছিল? ও মা, তোমার এ কি অবস্থা? কে তোর মা? তোর মা তো মার্ডার হয়ে গেছে। তোর মা মার্ডার হয়ে গেছে? না গো না, টাকার কথা শুনে মার মাথা ঠিক নেই। তুমি আমাকে সরে। ও মালটাকে ছেড়ে দি। না, ও মাল আমার। এ ভাতার আমার। ও হাজব্যান্ড আমার। ও ভাতা আমার ভজু আমার পক্ষে। আমার অন্তরটা ঢেউ। বাবা ছেড়ে দাও। এক নৌকা দুটো মাঝি চালাচ্ছে, এক নৌকা দুটো মাঝি চালাচ্ছে, কোন মাঝির কাছে গিয়ে বসবো যে? এক নৌকা দুটো মাঝি চালাচ্ছে, এক নৌকা দুটো মাঝি চালাচ্ছে, কোন মাঝির কাছে গিয়ে বসবো যে? কোন মাঝির কাছে গিয়ে বসবো যে? এক নৌকা দুটো মাঝি চালাচ্ছে। পাকা ডাব আছে আর কষে দেবো পড়া। কেন? একেবারে ইন্দা ভোগাম। আরে কেন? বোঝা যাচ্ছে না আমার গতি স্পিড দেখে এমন স্ত্রী। বিয়ে কোটা বউ আমি আজও আছে তাপমান। চেপে জানা ও ধরো মা, চলে যাবে মান সম্মান। ও মা, তোমার কাছে হাত জুড়ে করে বলি, তোমার পায়ে ধরে বলি, তুমি যা কারবার আরম্ভ করেছো এখন লোকের দেখলো তোমার তো বলো তুমি জামাই ভালো। তুমি আমার টাকা দাও, আমি ওনার নমিনি। আর কোনটা আমার প্রথম বউ সেটা আমি জানি। আমি তো উড়িয়া আজকে আর কথা বলবে না। উড়িয়া আজকে আর কথা বলবে না। এই বাবা ভাল লাগে রে। তুই যা কারবার আরম্ভ করেছিস এখন লোকের দেখলে তোর তো বলো তুই ভাতার কাজ। এই তো লজ্জা করে না? তুই পরের হাজবেন্ডে টানাটানি করছিস। এ মালানা বিয়ে কোটা বউ আমি আজও আছে তা তোমার। চেপে জানা ও ধরো মা, চলে যাবে মান সম্মান। তুমি আমার টাকা দাও, আমি ওনার নমিনি। কোনটা আমার প্রথম বউ সেটা আমি জানি। এবার বুঝি টাকা ফেরত যাবে, এবার বুঝি টাকা ফেরত যাবে। কি ব্যাপার?
বাড়ির ভিতরে তো গন্ডগোল কিসের? আর আপনি কে? তা তুমি কে? আমি ভোলাবাবু স্ত্রী। এই দেখো, এই একটা আর ওই একটা, আবার উবরে একটা। কি গো, তোমার খবর কি? কেন আমার খবর তো ঠিক আছে। আমার ছাড়া আর তুমি করছো কটা বিয়ে? আর তুমি আছো 1 নম্বরে, এইটা আছে 2-এ। ও বাবা, জামাই আমাকে দুয়ে ফেলছে কেন? ওনার সিঁদুর পরি আমি রাঙা থাকে শিখি। আর পায়খানার জল তোলা এটা আমার ডিউটি। মারিদা ঘর জামাই আছি বলে যে যা কাজের কথা বলতে সব কাজ তো আমার করতে হচ্ছে। পায়খানার জল তোলা থেকে শুরু করে দুজনের চ্যানের জল পর্যন্ত আমার তুলে দিতে হচ্ছে। আমার ছাড়া আর তুমি করছো কটা বিয়ে? তুমি আছো 1 নম্বরে, এইটা আছে 2-এ। ওনার সিঁদুর পরি আমি রাঙা থাকে শিখি। পায়খানার জল তোলা এটা আমার ডিউটি। মিঠু বলে প্রমাণ ছাড়া দেব না, মিঠু বলে প্রমাণ ছাড়া দেব না। ও দা, প্রমাণ তো আমি নিজে গো। ওনার সিঁদুর পড়ে পড়ে আমার কপালে চুলকোনা আনি। প্রমাণ? প্রমাণ? হ্যাঁ। আচ্ছা বৌদি, হ্যাঁ বলো। তুমি যদি ভোলাবাবু স্ত্রী হলে, হ্যাঁ, তাহলে এই দুটোকে ভালো করে দেখো তো। দেখছি। হ্যাঁ দেখো। এই 2 নম্বরই। আমি কি বলছি? এদিকে ঘোর বলছি, এদিকে ঘোর। এ কি মা তুমি? আমি। আর তুমি সিঁদুর পরে যখন ছাকা পড়ছো কেন? ভালো লেগেছে তাই পড়ি। বাবা তো অনেকদিন আগে মারা গেছে। ওই তোর বাবা মরে গেছে? হ্যাঁ। ভালো হয়েছে। তোমার লজ্জা করো না? ও মা, তোর লজ্জা করে কি? তোর লজ্জা করে? এই 3 নম্বরই, এদিকে ঘোর বলছি, এদিকে ঘোর। এ কি বোন তুই? তোর আবার বিয়ে হলো কখন? ওই তো তোমার মা যখন বিয়ে হয়েছে উনিও তখন বিয়ে হয়েছে। আজ বাদে কাল 2 দিন পরে তুই নতুন বিয়ের স্বপ্ন দেখবি। তুই কিনা শাঁখা সাথে পড়ে করছিস? আরে বাবা, ওই নিয়ে তো হচ্ছে। নতুন স্বপ্ন দেখার আগে পুরনো স্বপ্নটা প্র্যাকটিস করে। ও মা গঙ্গা, আর পুরো বেউলা বেউলা লাগছে না? তোমাকে পুরো মোরা বট গাছের মতো লাগছে। তাহলে বন্ধু, হ্যাঁ। ম্যাজিকটা কেরাম দেখালাম? দারুণ ভাই, দারুণ। একা ম্যাজিকে সব চরিত্র বার হয়ে গেল। এই তার মানে? তার মানে ভোলা লটারিও কাটে না, টাকাও মোটে পায় না। ও মা, এ কি বলা উঠো রে? ও বাবা, এ কি মিথ্যু বলা উঠো? এইভাবে শাউরি ঠোকা। টাকা নেবে, তাড়াতাড়ি করে শাখা সিঁদুর পরে আসতেছে। পাক 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 পাক। ও হচ্ছে আমার বন্ধু। ও আমাকে একদিন বলে আমি শ্বশুর বাড়িতে খুব কষ্টে আছি। আমি ওকে কথা দিয়েছিলাম আমি একদিন যাব, দেখে আসবো তো তুই কেমন আছিস। আচ্ছা। সত্যি আমি এসে দেখলাম ও দারুণ সুখে আছে। জামাই হয়ে বাজার থেকে হাতে করে জুতো বয়ে আনছে, তো দারুণ সুখে আছে। আর বৌদি, বলো। মানুষ টাকার জন্য যে এত নিচে নামতে পারে আমি না এলে বিশ্বাস করতে পারি। আর ভোলা তোকে বলে যাই, হ্যাঁ, বলতো ভাই। যদি তোর ঘর না থাকে, গাছতলায় পড়ে থাকি, পেটে ভাত না থাকে, পেটে গামছা বেঁধে শুয়ে থাকি, তবু কোনোদিন এই শ্বশুর বাড়িতে ঘর জামাই থাকতে আসবে। বাবা, এ তো বড় কেলে বা। এ তো ধর্মপুত্র তো দৃষ্টি। টাকা না থাকলে সবার উল্টো যাবে বলে দিল। কি গো, তোমার ঘর জামাই টাকা সাজ মিটেছে? যেটুকু জ্ঞান শিক্ষা আমার বাকি ছিল সেটুকু পূরণ হয়ে গেছে। আচ্ছা মা, তোমার আর আমার বাবা মা তো কোনোদিন আমি আলাদা করে দেখি, শেষ বেশ তুমি টাকার জন্য এতটা নিচে নেমেছে, আমার সঙ্গে এরকম একটা ব্যবহার করতে পারলে? সত্যি মা, তোমার কাছে হাত জুড়ে করে তোমার পায়ে ধরে বলতেছি, আমি জ্ঞানত অজ্ঞানত তোমাদের বাড়ি থেকে যদি কোনোদিন কোনো অপরাধ করে থাকি, নিজের ছেলে হিসেবে আমাকে ক্ষমা করে দিও। আমি আমার ঘরের ছেলে ঘরে চলে যাচ্ছি। বাবা জামাই, তুমি আমার বাড়ি ছেড়ে যেও না বাবা। আমি টাকার মোহে অন্ধ হয়ে গেছিলাম। আমার যে বিশেষ সম্পত্তি আছে আমি সব তোমাদের নামে উইল করে দেবো। আর বাবা, শেষ বয়সে তোরা সবাই মিলে আর একটু দেখিস তো। মামা, সবাইয়ের কথা আমি বলতে পারবো না, আমি আমার কথাটা বলতে পারি। শেষ বয়সে তোমরা আমি দেখতে পারি, কিন্তু আমার বাড়ি গিয়ে তোমার থাকতে হবে। আর তোমার যা বিষয় সম্পত্তি আছে সব আমার দিতে হবে না। সবকিছু নিয়ে তুমি তোমার ছোট মেয়ের দাও দিবি। এই নিপুংসিত দেবো। মা যেটা করবে সেটাই পোড়ার মুখী করবে। তুমি যাবে? একেবারে বাজে কালার মুখ। তোমার মান সম্মানে ভয় নেই? একেবারে ইতর কালা, একেবারে ছেজড়া কালা। এক লাতে নিপুংসিত দেবো রে। সেই আবার কেন চলো যাও তো। এদি, হ্যাঁ বল। টাকার জন্য আজ যা করেছি আমি, তা জানি ক্ষমার অযোগ্য। জামাই বাবু, পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও। সত্যি আমি না তোমাকে খুব খারাপ চোখে দেখেছিলাম। তুমি যে এত বড় মনের মানুষ সেটা আমার জানা ছিল না। সেটা কার জন্য বলো তো? কার? শুধু তোমার ভালোবাসাতে দুঃখ জানি না কাকে বলো। শুধু তোমার